আসসালামু আলাইকুম। বেসরকারি মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের ইএফটিতে বেতন ভাতা দেওয়ার জন্য তথ্য হালনাগাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য হালনাগাদ না করলে এমপিও আবেদন বাতিল করা হবে বলে জানানো হয়েছে। বুধবার মাদ্রাসা অধিদপ্তর থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে। চলতি বছরের মার্চ থেকে এমপিও আবেদন করতে যাওয়া শিক্ষক কর্মচারীদের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ ইএফটির মাধ্যমে প্রেরণের জন্য পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষক কর্মচারীদের এমপিও ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য কিছু জিনিস অবশ্যই আবশ্যিকভাবে হালনাগাদ করতে হবে। শিক্ষক কর্মচারীদের এমপিও ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য কিছু তথ্য আবশ্যিকভাবে হালনাগাদ করা প্রয়োজন। আগামী মার্চ মাস থেকে যে সকল শিক্ষক কর্মচারী নতুন এমপিও আবেদন করবে তাদেরকে অবশ্যই এই তথ্য হালনাগাদ করে তারপর আবেদন করতে হবে, অন্যথায় এমপিও আবেদন বাতিল করে দেওয়া হবে। যে সকল তথ্য হালনাগাদ করতে হবে সেগুলো হলো: জাতীয় পরিচয়পত্র অনুসারে আবেদনকারীর নাম, মাতার নাম, জন্ম তারিখ, নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে বায়োমেট্রিক করানো মোবাইল নাম্বার, পদ ও পদবি, বেতন কোড, ছবি, যোগদানের তারিখ এবং ব্যাংকের তথ্য অর্থাৎ ব্যাংকের নাম, হিসাব নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার ও রাউটিং নাম্বার। এই সকল তথ্য হালনাগাদ করে নতুন এমপিও আবেদন অধিদপ্তরের মেমিস সার্ভারে পাঠানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আমার এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।